নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্ত চ্যানেলে সকলকে স্বাগত। আজকে হলো জামাই ষষ্ঠী। তো ষষ্ঠীর জন্য প্রস্তুতি চলছে। এইটা আমার ডালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমাদের হলো 12 রকমের ফল লাগে এই ষষ্ঠীতে, জামাই ষষ্ঠীতে। তো সুন্দর করে ডালাটা আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব যেখানে আমি পুজোটা দিব। পুজোটা দিতাম আমি চণ্ডাদির বাড়ি যখন ভাড়া থাকতাম, মানে প্রথম যেখানে আমি ভাড়া থেকেছি সেখান থেকে এইখানে আমি ষষ্ঠীটা করতাম। সেটা হলো সঙ্গীতার সঙ্গে। আর সেই সঙ্গীতা আমার বান্ধবী, আমি, পিটলু সবাই মিলে ওখানে চলে গেছি। এই লাল শাড়ি পরা আছে আমার বান্ধবী পিটলু, আর ক্যামেরা ধরে আছে হলো সঙ্গীতা বান্ধবী, তাকেও দেখিয়ে দিব। সবাই মিলে এখন ষষ্ঠীর তলায় চলে এসেছি। অনেকেই এসছে পুজো দিতে। তো আমি চাইবো ষষ্ঠী মা সবার মঙ্গল করুক, ভালো রাখুক, এই কামনাই করি। এবারকার ষষ্ঠীটা আমার একটু অন্যরকমভাবেই হলো। প্রত্যেকবার কিট্টু সঙ্গে থাকে, এবার কিট্টু ছিল না। কিট্টু স্কুলে গেছে, ওর জন্য কিট্টুকে রেডি টেডি করিয়ে আমি এসছি পুজো দিতে। তো এখানে পুজো দেওয়া হবে, আমাদের আম দুধ সব কিছুই এখানে দিতে হবে। ডালাটাকেও ঠেকাতে হবে এই গাছে, বট গাছটাতে। তো আর অনেকেই এসছে, এখানে কথা হচ্ছিল, পাশ থেকে শোনা যাচ্ছিল। আর সুন্দরভাবে সবাই মন থেকেই পুজোটা দিচ্ছে। আর এই পুজো সবাই করে, যাদের আছে তারা করে। আমার বাবার বাড়ি নমশূদ্র বলে আমার বাবার বাড়ি এই পুজোটা নেই। যেহেতু আমার শ্বশুর বাড়ি পাল, তাই আমাদের এই ষষ্ঠী আছে। ছেলে পেলে যা হওয়ার পরে ষষ্ঠীটা ধরিয়ে দেয় শ্বশুর শাশুড়ি। তো তখন থেকেই ষষ্ঠীটা করি আমি। আর হয়ে গেল অনেকটাই বছর ছেলের বয়স অনুযায়ী। তো চলো এবার পুজো করা হলো। এই পুজো করার পরে আমি যাব সঙ্গীতার বাড়ি। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমি সঙ্গীতার বাড়ি যাব। ওখানেই আমার খাওয়া দাওয়া করি সারাদিন মান, তারপরে আমি আসি বাড়িতে। তো এবার বাবার বাড়ি প্রোগ্রাম নেই, বাবার শরীরটা একটু খারাপ আছে ওর জন্য। আর আমারও একটা প্রবলেম ধরা দিয়েছে, সে বিষয়ে পরে কথা বলবো। তার জন্য ষষ্ঠীটা একটু অন্যরকমভাবে হচ্ছে আমাদের। তো সবাইকে মঙ্গল করো মা, ভালো রেখো আর সুস্থ রেখো সবাইকে, এই প্রার্থনা করি। এখন আমার পুজো করা হয়ে গেল, এখন বান্ধবীকে আমি একটু হেল্প করে দিব। এ হল পিটলু বান্ধবী, ও পুজো করবে। আর সঙ্গীতার পুজোটা অনেকটাই আগে হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছিল। তো আমরা সবাই মিলে মন থেকেই পুজোটা করছিলাম। আর ষষ্ঠী পুজো হলো বাচ্চাদের নিয়ে, তাই বাচ্চাদের হলুদ ঠেকানো থেকে সুতো পরানো থেকে সব কিছুই ওখানে তাদের মারা করে দিচ্ছে। আর এখানে আমরা চলে এসেছি সিঁদুর খেলতে। ষষ্ঠী মানেই সিঁদুর খেলা হবে না তা কখনো হয় না। তো সিঁদুর শাঁখা নিয়েই মেয়েদের এই সৌন্দর্যটা, আর এত সুন্দরভাবে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমাকেও দিচ্ছে অনেকে, আর আমিও সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম। ষষ্ঠীতলায় গেলে এটাই একটা আনন্দের ব্যাপার সধবা মানুষদের, এটা একটা গর্বেরও আমার ভাল লাগে। আর সিঁদুরটা সত্যি যে যখন দুর্গা পুজোতে বিসর্জনের দিনে বা দশমীর দিনে আমরা সিঁদুর খেলি, সেই দিনটার কথা আজকেও মনে পড়ে গেল। খুব আনন্দও করি। আর এই ষষ্ঠীতলাতে গেলে সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তো সবাই মিলেই করেছি। এই সেই সঙ্গীতা বান্ধবী, যার বাড়ি আমি একটু পরেই যাব। তো এখন খেলে টেলে মানে সিঁদুর খেলার পরে ষষ্ঠীতলা পুজোটা সম্পূর্ণ হলে তারপরে আমি ওদের বাড়ি যাব। ওদের বাড়ি আর এক অতিথি আমার জন্য ওয়েট করে বসে আছে, সে হলো ওদের বাড়ি ম্যাক্স। তো ম্যাক্স দেখো কত ভালোবাসে আমায়। ষষ্ঠীতলায় গেলে মনটা ভালো হয়ে যায়। পাড়ার বৌদি বলো, দিদি বলো, বোন বলো, সবাই সবার সঙ্গে দেখা হয়। তো এই পাড়ার বৌদিদের সঙ্গে আজকে খেলা হচ্ছে সিঁদুর, সেটাও একটা আনন্দের বিষয়। আর অনেক দিন পর দেখা হয়, ভালো লাগে। যে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি যে কবে এই ষষ্ঠী আসবে আর আমরা সবাই মিলে একত্রিত হয়ে থাকবো। হয়ে গেছে আমাদের পুজো করা, এখন আমাদের একটু সিঁদুর খেলা হচ্ছিলো। এই হলো আমার বান্ধবী, পিটলু বান্ধবী। তো তার সঙ্গে একটু টাইম কাটাচ্ছিলাম, ছবি টবি তুলছিলাম। তো আবার একটা বছর আমাদের ওয়েট করতে হবে। চলে এসেছি সঙ্গীতার বাড়ি, আজকে ডালিয়ার খিচুড়ি খাওয়া হবে। আর এই হলো ম্যাক্স, যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম, তিনি আমাকে খুব ভালোবাসে। আজকে সঙ্গীতার বাড়ি খাওয়া দাওয়া, একটু হাত করতাম। এখানে বস, 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 এখানে বস।
দিদি সব কথাই শুনছে না। চলে এসেছি সঙ্গীতার বাড়ির থেকে বাড়িতে। তো এখন কিট্টু স্কুল থেকে চলে এসেছে, স্নান করে নিয়েছে ও আবার এসে। কিট্টুকে আমি এখানে হলুদের টিপটা পরিয়ে নিলাম, এখন ওকে একটু বাতাস দেব আর হাতে সুতোটা বেঁধে দিব সুন্দর করে। তো আমি চাই প্রত্যেকটা সন্তানকে ষষ্ঠী মা ভালো রাখুক, সুস্থ রাখুক আর দীর্ঘ আয়ু দিক, এই কামনাই করি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, নমস্কার।